ইসরায়েলের প্রধান বিমানবন্দর সীমিত পরিসরে পুনরায় চালুর ঘোষণা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে তেল আবিবের কাছে অবস্থিত এয়ারপোর্ট সীমিত আকারে পুনরায় চালু করা হবে। নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর কেবল নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয় জানিয়েছেন যাত্রীদের অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে কার্যক্রম চলবে। লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আঘাত ইসরায়েলের। ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের ডিফেন্স ফোর্স। ইসরায়েল দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পাল্টা জবাবে ইসরায়েলি বিমান বাহিনী বৈরুত সংলগ্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। লেবানন সরকার বলেছে তারা এই সংঘাতে জড়াতে চায় না। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠকে হিজবুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছে এতে সংঘাতের নতুন ফ্রন্ট খুলে গেল এবং যুদ্ধ আঞ্চলিক রূপ নিতে পারে। ইসরায়েলি হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানাজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তেহরান দাবি করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সম্ভাব্য তেজস্ক্রিয় ঝুঁকি নিয়ে সতর্ক জারি করেছেন, তবে এখন পর্যন্ত বড় ধরনের বিকিরণ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই যুদ্ধ অনন্ত নয়, আমরা জয় নিশ্চিত করব। ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে শক্ত প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।